নমস্কার বন্ধুরা, বিট্টুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমার ব্লগটা ব্যাঙ্গালোর মীনাক্ষী মলের উদ্দেশ্যে। সকালে খাওয়া দাওয়া সেরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি মীনাক্ষী মলের উদ্দেশ্যে। আজ ডিউটি নেই, ডিউটি ছুটি, তাই বসে বসে ভাবলাম আশেপাশে কোথাও বড় অন্য কোনো জায়গা থেকে ঘুরে আসি, মাইন্ড ফ্রেশ হবে। তাই জন্য সকালে সকালে লুচি ঘুগনি খেয়ে বেরিয়ে পড়েছি মীনাক্ষী মলের উদ্দেশ্যে। আমাদের রুম থেকে মীনাক্ষী মলের ডিস্টেন্সটা বেশি দূর নয়, 2 কিলোমিটার। তাই জন্য হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মীনাক্ষী মলে। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি প্রতিদিন ডিউটি যাই। এখানে রাস্তার ধারে ধারে সারি সারি গাছগুলো দেখে না প্রাণটা জুড়িয়ে যায়। নিস্তব্ধ নিরিবিলি, কেউ যায় না। কথা বলতে বলতে চলে এসেছি মীনাক্ষী মলের উদ্দেশ্যে। মীনাক্ষী মলটা বিশাল এরিয়া নিয়ে, দেখো বাইরের ভিউটা খুব সুন্দর। আস্তে আস্তে কথা বলতে বলতে চলে যাবো মীনাক্ষী মলের ভেতরে। দেখা যাচ্ছে এখানে গাড়ি পার্কিং এর এরিয়া। এখানে আপনারা বাইক, বড় 4 চাকা গাড়ি সমস্ত কিছু রাখতে পারবেন। এর জন্য কিন্তু আলাদা করে টাকা পে করতে হবে। আস্তে আস্তে মীনাক্ষী মলের উপরে দিকে উঠে যাচ্ছি। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ফ্লাইওভার, এর উপর দিয়ে মেট্রো রেল চলে যায়। দেখতে দূর থেকে সাধারণ লাগে। এরপর কথা বলতে বলতে চলে যাবো আমরা ভেতরের দিকে। বাইরেটা যেমন গরম, ভেতরটা তেমনই ঠান্ডা। আস্তে কথা বলতে বলতে ভেতরে চলে এসেছি। আপনারা দেখুন ভেতরের দৃশ্য অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। লাইট ক্যাপাসিটি এত সুন্দর, দেখলে আমাদের ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমার তো ভীষণ মজা লাগছে, ভীষণ ভালো লাগছে। কথা বলতে বলতে চলে এসেছি ঠাকুরের মূর্তির দিকে। আমি যেখানেই যাই, আমার এটা বদ অভ্যেস না ভালো অভ্যেস জানি না, দেখুন ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর লাগছে, কোনটাকে ছেড়ে কোনটাকে দেখি। মনে হচ্ছে যেন আমার কাছে অনেক টাকা থাকুক, সব মূর্তিগুলো বাড়িতে নিয়ে যাই। এবার দেখতে দেখতে জুয়েলারির দিকে কিছু চলে এলাম। জুয়েলারিগুলো অসাধারণ লাগছে। ভালোই লাগছে না বলুন? আপনাদের নিশ্চয়ই ভালোই লাগবে। এই মলের ভেতরে সমস্ত ধরনের হোটেল থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, সমস্ত রকমের ব্র্যান্ডের নিউ নিউ কোম্পানির ডিফারেন্ট জামা পাবেন। বিভিন্ন কোয়ালিটির ড্রেস, ফার্নিচার থেকে সমস্ত শুরু করে সমস্ত কিছুই পাবেন। এসে মলের মধ্যে ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘুরে ফেলেছি, অনেক কিছু দেখা হয়ে গেল। এবার ভাবছি যে একটু রেস্টুরেন্টের দিকেই যাই, খাওয়া দাওয়া কিছু সেরে নিই। এখানে লাঞ্চেরও ব্যবস্থা আছে। আপনারা টিফিন থেকে শুরু করে কফি, স্ন্যাক্স, আর এই যে হোটেলগুলো, কম্পার্টমেন্টগুলো দেখুন, হোটেলে ডিফারেন্ট স্টেটের আপনারা খাওয়ারও এখানে পাবেন। যেমন রাজস্থানি খাওয়ারও পাবেন, আপনারা যদি বাঙালি হন বাঙালি খাবার পাবেন, আপনি যদি সাউথ ইন্ডিয়ান হন সাউথ ইন্ডিয়ান খাবার পাবেন। এবার কথা বলতে বলতে চলে এসেছি টপ ফ্লোরে। টপ ফ্লোর থেকে দেখুন মেট্রো রেল স্টেশনগুলো দেখা যাচ্ছে। মেট্রো রেল, এই হচ্ছে মেট্রো রেলের লাইন দূর থেকে দেখা যাচ্ছে। আমাদের কলকাতাতে কি হয়, মেট্রো রেলগুলো মাটির নিচ থেকে যায়, এখানে মেট্রো রেলগুলো 2তলা 3তলা বাড়ির উপর থেকে মেট্রো রেল। এই দূর থেকে, এখান থেকে আমি এসেছি পায়ে হেঁটে হেঁটে। দূর থেকে দেখুন নিচ থেকে গাড়িগুলো দেখা যাচ্ছে। গাড়িগুলো তো মনে হচ্ছে যেন খেলার গাড়িগুলো যেন চলে যাচ্ছে। ঘুরতে ঘুরতে আমার ঘোরা কমপ্লিট। তাই এবার রুমের দিকে রওনা দিচ্ছি। যে বাচ্চাদের রাইড, সমস্ত ধরনের আপনার বিনোদনের